বর্তমান সময়ে আপনারা জানেন যে ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর থেকেই ভারতের কিছু কিছু মিডিয়া যেভাবে বাংলাদেশকে আপনার প্রতিদিন রিপ্রেজেন্ট করে, যা বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। আর বিশেষভাবে আমি বলতে চাই যে রিপাবলিক বাংলা, আপনারা জানেন যে একটা চ্যানেল ভারতের, ওই চ্যানেলটাকে আমি কোনো দিন দেখি নাই বাংলাদেশের নামে একটা পজিটিভ নিউজ করতে। ওনারা শুধু বাংলাদেশকে নিয়ে সবসময় নেগেটিভ নিউজ করে, এমনকি বাংলাদেশের যে দিক দিয়ে আপনার কোনো সমস্যা হচ্ছে সেটাই প্রতিনিয়ত আপনার আমাদের দেশকে আপনার ছোটো করার জন্য পায়তারা চালায়। এক কথায় ওনারা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে বাংলাদেশের নামে যেভাবে আপনার প্রতিনিয়ত আপনার বহির্বিশ্বের কাছে আপনার ওনাদের চ্যানেলে আমাদের দেশকে আপনার কি বলবো, আমাদের দেশকে ছোট করার জন্য বা আমাদের দেশকে আপনার বহির্বিশ্বের কাছে আপনার অস্থিতিশীল করার জন্য যেভাবে চেষ্টা চালাচ্ছে, যা খুবই বাংলাদেশের জন্য দুঃখজনক ব্যাপার। আমি বলতে চাই এই দাদাবাবুদের এই দালালি করে কিচ্ছু লাভ হবে না। আপনারা সারা জীবন পারবেন শুধু দালালি করতে, এছাড়া আর কিচ্ছু করতে পারবেন না এই বাংলার মানুষের। আপনারা বাংলাদেশের মানুষের কাছ থেকে শিখেন, দালালি বাদ দেন ভাই, এখনও সময় আছে, দালালি বাদ দেন। আপনারা আপনাদের দেশকে নিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা নিউজ কভার করেন, আমাদের কোনো প্রবলেম নেই। আমি বলতে চাই যে বাংলাদেশ নিয়ে আজকে আপনার বাংলাদেশ এটা করেছে, বাংলাদেশ ওটা করেছে, ওইগুলো বাদ দেন। আজকাল মানুষ কেউ কারো দোষ যদি এভাবে আপনার প্রতিনিয়ত আপনার দোষগুলো যদি ছাড়তে থাকেন, আমি বলবো ভারতের যে মিডিয়াগুলি আছে, মানুষের বিশ্বাস আস্থা সব কিছু ভেঙে যাবে। তাই বলতে চাই এগুলা বাদ দিয়া পারলে ভালো কিছু করেন। বাংলাদেশের পিছু লাগার কি দরকার ভাই? আপনাদের কি ক্ষতি করেছি আমরা? কোনো জবাব আছে আপনাদের কাছে? আপনারা তো শুধু পারেন বাংলাদেশকে নিয়ে দালালি করতে, এছাড়া আর কিচ্ছু করতে পারবেন না। আপনাদের দেশ কত এগিয়ে গেছে জানা আছে। যদি আপনাদের দেশে 35 ধরেন যত কোটি মানুষ আছে, আমার মনে হয় আপনার ধরেন যদি 300 কোটি মানুষ থেকে থাকে, আপনাদের দেশে এত এগিয়ে গেছে সেটা বড় কথা। আমার কথা হচ্ছে আপনারা যে কেমন পারেন সেটা জানা আছে। আমি চাই এভাবে আপনার মানুষের কাছে বাংলাদেশকে হেয় প্রতিদণ্ড করা আপনাদের লাভ কী ভাই? এভাবে সুনাম আপনাদের নষ্ট হচ্ছে না আমাদের নষ্ট হচ্ছে। আমি বলবো আমাদের কিচ্ছু হবে না। কারণ কেন জানেন? মানুষ জানে ভারত আপনার প্রতিবেশী যেই দেশগুলো আছে একটার সাথেও সুসম্পর্ক নেই। এরা শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান বলেন, তারপরে হচ্ছে আপনার মায়ানমার বলেন, যত দেশ আছে প্রতিটা দেশের সাথে ভারতের সম্পর্ক খুব খারাপ। কারণ একটাই, ভারত শুধু নিজের স্বার্থটা বোঝে আর কিচ্ছু বোঝেন। তাই বলি এইগুলা বাদ দিয়ে ভালোর দিকে আসেন, সবাই একসাথে বাঁচি বা সবাই বাই বাই হিসেবে কাজ করে চলি। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।